প্রতি সপ্তাহে পোঙ্গল কিন্তু আমি একবার হলেও খেয়ে থাকি, কারণ এটা আমার কাছে খুবই কমফোর্ট ফুড আর হেলদিও। আর এই পোঙ্গলের সাথে আমি কিন্তু একটা চাটনিও খেয়ে থাকি। এই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের আজকে করে দেখাবো। আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। படபடவென பட்டாம்பூச்சி ஒன்றாய் சேர்ந்து கடகடவென பாடல் ஒன்றி ஒன்றாய் கேட்டது சடசடவென சாரலோடு மழையும் சேர்ந்தது மடமடவென கால்கள் அதன் பின்னால் ஓடுது படபடவென பட்டாம்பூச்சி ஒன்றாய் சேர்ந்து கடகடவென பாடல் ஒன்றி ஒன்றாய் கேட்டது சடசடவென சாரலோடு மழையும் சேர்ந்தது மடமடவென கால்கள் அதன் பின்னால் ஓடுது। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পোঙ্গলের। তাহলে পোঙ্গল বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান, যার গ্যাসটা অন করে আমি এখানে নিয়ে নেব 1 কাপ মুগ ডাল, যেটা ওজনে 200 গ্রাম। এবার ফ্লেমটাকে একদম লো করে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। এটা আপনারা চাইলে কিন্তু লাঞ্চেও সার্ভ করতে পারেন বা চাইলে ব্রেকফাস্টেও। ইউজুয়ালি সাউথ ইন্ডিয়াতে কিন্তু এটা ব্রেকফাস্টেই সার্ভ করা হয়। আমি বেশিরভাগ সময় এটা লাঞ্চেই খেয়ে থাকি, বাট কোনো কোনো সময় যদি ব্রেকফাস্ট করতে দেরি হয় তখন কিন্তু আমি এটাই প্রেফার করি। যেহেতু এর মধ্যে চাল আর ডাল দুটোই থাকে, তাই এটা কিন্তু একদম পেট ভরা খাবার। তাই অল্প খেলেও দেখবেন পেটটা অনেকক্ষণই কিন্তু ভরা থাকে। আর স্পেশালি যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। কম তেল মশলা দিয়ে এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে এটাকে আপনাদের পারফেক্টলি ভেজে নিতে। আর একবার ভেজে নিলে দেখবেন এর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর আসে। আর যখনই দেখবেন এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে তখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এরকম একটু লাল লাল হয়ে আসবে। তখন আপনারা গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নিন। এবার ওই একই কাপের মেজারমেন্টে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চাল। রেগুলার ভাতের জন্য যে চালটা আপনারা ব্যবহার করেন সেই চালটা এখানে নিয়ে নিতে পারেন, বা চাইলে যে কোনো ছোটো দানার চালও এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে আপনারা পরিষ্কার করে ধুয়ে নিন। এবার এই জলটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু ভালো করে আপনারা ধুয়ে নেবেন। আর এটা ধোয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ ডালটা এই সময় কিন্তু বেশ অনেকটাই গরম থাকে। ব্যাস, এবার এটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো এটাকে প্রেশার কুকারে। এবার যে বাটির পরিমাপে আমি চাল আর ডালটা নিয়েছিলাম সেই একই পরিমাপে আমি এখানে নিয়ে নেব জলটাও। আমি এখানে 3 বাটি জল নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন। এরপর লাগবে খুব সামান্য একটু হলুদ, দেখুন ঠিক এইটুকু। এরই সাথে যাবে 1 চামচ ঘি। ব্যাস, এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। আমি এটাকে পাশের গ্যাসে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে আমি আপনাদের বানিয়ে দেখাবো চাটনিটা। এবার এখানে আমি আপনাদের টমেটো চাটনিটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে আমি এখানে গ্যাসটাকে অন করে নেব। আর চাটনিটা বানানোর জন্য আমি এখানে কেটে নেব 4টে টমেটো। এইভাবে রাফলি কেটে নিলেই হবে। তাহলে আমার এখানে 4টে টমেটো কাটা হয়ে গেল। আর এতক্ষণে দেখুন প্যানটাও কিন্তু গরম হয়ে গেছে। তাই এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল, 3 থেকে 4 চা চামচ দিয়ে দিলেই হবে। আর তেলটা একটু গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন। তারপর এটাকে হালকা একটু আমি ভেজে নেব। এরপর যখনই দেখবেন রসুনগুলো এরকম লাল লাল হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবেন টমেটোটা। এই সাথে দিয়ে দিন 4টে শুকনো লঙ্কা।
এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, রঙের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে আর টমেটোটা একদম পারফেক্টলি গলে আসছে। তো নিশ্চয়ই দেখতে পেলেন প্রেশার কুকারে কিন্তু একটা সিটি পড়ে গেল, তাই আমি গ্যাসটাকে এখানে বন্ধ করে দিচ্ছি। আর তারপর এইভাবে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ এর মধ্যে থেকে প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আর টমেটোটা দেখুন এখানে এখন পারফেক্টলি গলে গেছে আর এর কাঁচা গন্ধটা একদম চলে গেছে। ব্যাস এই স্টেজে এখানে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু জল। খুব বেশি জল কিন্তু এখানে আপনাদের লাগছে না, 1 থেকে 1.5 কাপ মতো দিয়ে দিলেই হবে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন আর জলটা যতক্ষণ না রিডিউস হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবে হাই ফ্লেমে কুক করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলোকে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এরপর যখনই দেখবেন টমেটোটা এরকম গলে গেছে আর জলটা রিডিউস হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন সামান্য একটু ধনেপাতা। ব্যাস তারপর এটাকে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিন। আর এতক্ষণে দেখুন প্রেশার কুকার থেকে কিন্তু প্রেশারটা এখন পারফেক্টলি রিলিজ হয়ে গেছে, তাই ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন চাল আর ডালটা কিন্তু এখানে পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি একটা হুইক্স দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো বা ম্যাশ করে নেবো। আর এবার দেখুন জলের পরিমাপটা কতটা পারফেক্ট হয়েছে, কোনোভাবে কিন্তু এটা নিচে লেগে যায়নি। আর এইভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেব। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেই করে নিতে পারেন, আমি দেখানোর সুবিধার্থে কড়াইতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এবার যে বাটির পরিমাপে আমি চাল ডাল আর জলটা নিয়েছিলাম ওই একই বাটির পরিমাপে আমি এখানে নিয়ে নেবো আরও 3 বাটি জল। তাহলে টোটাল আমি এখানে 6 বাটি জল নিয়ে নিলাম। ব্যাস এবার ফ্লেমটাকে অন করে নিন আর অন করে ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর জল দেওয়ার পরে ভালো করে এটাকে আমি একবার মিশিয়ে নেবো এইভাবে। পুরোপুরি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টেক্সচারটা দেখুন ঠিক এরকম আসবে। ব্যাস এবার এটাকে আমি স্লো ফ্লেমে ফুটিয়ে নেবো আর এর জন্য যে তরকাটা হবে সেটা আমি আপনাদের রেডি করে দেখাবো। আর এই তরকাটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান আগে থেকেই গরম করে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি 150 মিলি ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে কিন্তু আপনাদের একটু বেশি রাখতে হবে। আর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে যাবে চপ জিঞ্জার বা চপ আদা 1 চা চামচ। এছাড়াও আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। তারপর এরই সাথে দিয়ে দেবো 1 চা চামচ হিং। এছাড়াও লাগবে কারি পাতা, আর যেটা অবশ্যই দিয়ে দিতে হবে সেটা হলো গোলমরিচ। আমি এখানে 1.5 চা চামচ গোলমরিচ অ্যাড করলাম। আর তারপর সবশেষে দিয়ে দেবো কাজু। তারপর এই সব কিছুকে ভালো করে ভেজে নিন। আর ততক্ষণ ভাজুন যতক্ষণ না কাজুটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এবার এটাকে ডাইরেক্টলি পোঙ্গলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। ফিনিশ করার আগে অতি অবশ্যই কিন্তু একবার এখানে নুনটা আপনারা চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে অ্যাড করে দেবেন। এরই সাথে অল্প একটু আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন। ব্যাস তারপরে এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আপনাদের পোঙ্গল।
আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।